হ্যালো ফ্রেন্ডস, আমি দয়াল। আপনাদেরকে আমার আই এম দয়াল স্টুডিও চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার পিঠার রেসিপি, যার নাম নারিকেল পাকন। আপনারা বিশ্বাস করুন, জিনিসটা পিঠাটা অসাধারণ টেস্ট। খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর জন্য যা করতে হবে তা হচ্ছে, প্রথমে আপনাকে নারকেল কুড়িয়ে নারকেল নিতে হবে। আমি এখানে 2টি নারকেল নিয়েছি। 2টি নারকেল নিতে পারেন বা একটি নারকেল নিতে পারেন, কিন্তু আমি এখানে আপনাদের মাপটা দেখে দিচ্ছি। 4 কাপ হিসাবে নিয়েছি আমি এখানে। আপনারা খেয়াল করবেন যে 4 কাপ নারকেলের সাথে আমরা 2 কাপ পানি মিক্স করতেছি, দিয়ে তারপর এটাকে চুলে বসাতে হবে। তারপর আরেকটা পাত্রে আপনি আধা কেজি চিনি এবং তার সাথে 1.5 গ্লাস পানি অ্যাড করে এটার সাথে একটা শিরা বানাতে হবে। নারকেলটা যখন একটু থকথকে বা আসবে, তখন আমরা এটার সাথে 2 কাপ ময়দা মিশাবো। সময় স্বল্পতার কারণে এটা মিক্সটা আমি দেখাতে পারছি না, তাই একটু হালকাভাবে ঢেলে দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তো পিঠাটা বানাতে জাস্ট আমাদের লাগছে কি, চার কাপ নারকেল কুড়া আর 2 কাপ পানি, আধা কেজি চিনি, তারপর চিনিতে 2 কাপ পানি আর 2 কাপ ময়দা। তো আমাদের এখানে শিরাটা প্রায় হয়ে আসছে। তো এখানে আমরা এটাকে দিয়ে সাজে দিয়ে পিঠাটা বানাবো। দেখুন কত সুন্দর করে পিঠাটা হচ্ছে। অসম্ভব সুন্দর লাগবে পিঠাটা। দেখতে যেরকম সুন্দর, খেতেও তো এরকম সুন্দর হবে সেরকম। তো গরম তেলে, ডুবো তেলে আপনারা এই পিঠা ছেড়ে দেবেন, ভেজে ভাজবেন আস্তে আস্তে। এটা দেখবেন আপনি আপনি নিজে থেকে ফুলে উঠবে, ফুলে ভেসে উঠবে। এখানে আপনাদের কিছুই করার দরকার নেই, জাস্ট দেখবেন অপর পিঠ একটু হয়েছে কিনা প্রপারলি, তখন একটু উল্টিয়ে দিবেন। অপর পিঠ লাল না হওয়া পর্যন্ত এটাকে উল্টাবেন না। তো এখানে একটু
রং ধরেছে, তাই একটু উল্টে দেওয়া হচ্ছে। এই যে হয়ে গিয়েছে। আপনারা শিরাটা এই কড়াইয়ের পাশে রাখবেন, যাতে ডাইরেক্ট শিরাতে ভাসিয়ে দেওয়া যায়। শিরাতে না ভাসিয়ে দিলে পিঠাটা আপনার ভালো লাগবে না। চুলা থেকে নামিয়ে ডাইরেক্ট শিরাতে দিতে হবে, এবং শিরা দিয়ে কোনোভাবেই শিরার ঢাকনাটা বন্ধ করা যাবে না। এটা খোলা অবস্থায় রাখতে হবে, ডুবো অবস্থায়। খুব সুন্দর রং ধরেছে। পিঠাটা দেখতে যত সুন্দর, খেতে ঠিক এর চেয়ে অনেক বেশি সুন্দর। বন্ধুগণ, পার্সোনালি নিজের হাতে বানিয়েছি তো, আমি বলতে পারবো পিঠাটা বানানো অনেক সোজা। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটুকু সোজা। তবে বন্ধুগণ, এক এক খোলা পার করে পরে আরেক খোলা দিতে হবে। এভাবে যতক্ষণ পর্যন্ত আরেক খোলা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ওই আগের পিঠাগুলো শিরায় ডুবিয়ে রাখতে হবে। তারপর এই খোলার পিঠাগুলো ভাজা হয়ে গেলে এটা উঠতে হবে এবং পরের খোলার পিঠা দিতে হবে। এভাবেই বন্ধুগণ পিঠা বানাতে হবে। তো প্রথম খোলার পিঠা আমি উঠিয়ে নিয়েছি। দেখুন বন্ধুগণ, পিঠাটা কত সুন্দর দেখাচ্ছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পিঠাটা কীরকম হয়েছে। ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।